আজকে 20 আগস্ট জীবনের একটা অন্যতম দিন বলতে পারি। আমি অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ, কারণ একটা আনন্দেরও মুহূর্ত, একটা কষ্টেরও মুহূর্ত। আনন্দের মুহূর্ত আর জীবনের এই মেয়ে জাতিটাকে মাতৃত্বে পূরণ করার একটা মুহূর্ত, বা মানব জীবন পূর্ণতা একটা মা না হলে নাকি মানুষ জীবন পূর্ণ পায় না। তো সেই মা হওয়ার পূর্ণতার দিন আজকে, কিন্তু সেইভাবে কোনো আনন্দ আসছে না, কেন জানি না। একে তো শরীর খারাপ, তোমরা আমার গলা দেখে বুঝতেই পারছো। আর শেয়ার করার একটাই কারণ, সোশ্যাল মিডিয়াতে নিজস্ব বলতে তো কেউ নেই, আর এগুলো শেয়ার করার মতো কেউ থাকবেও না। যে তুমি যাকে শেয়ার করবে সে তো ব্যঙ্গই করবে। তাই আমি ভাবলাম নিজের যে মতপ্রকাশ বা ভাবনাটা একটু তোমাদের সামনে প্রকাশ করি, যে হয়তো আমি যে প্রকাশটা বা ফিলটা করাতে চাইছি সেটা কোনো না কোনো দিন হয়তো আমি নিজেকে শোনাতে পারবো, না আমিও ফিল করেছিলাম। আজকে এই পুচকুটার জন্মদিন, তো ইংরেজি মতে আজকে, কালকে বাংলার মতে কালকের বাংলার তারিখটা পড়েছে। তো আজকে আর কোনো সেলিব্রেট করিনি, বা কালকে ভাবছি কালকেও কিছু করবো না, একটু ঠাকুরকে পায়েস করে দেব ভেবেছি। দেখি শরীর কতটা সাথ দেয় আর কি। এই তো, কিন্তু কিছু কিছু কষ্টগুলো এমনভাবে মনে পড়ছে, এমনভাবে বিচ্ছে না, যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার ভেতর থেকে কান্না পাচ্ছে, কেন জানি না। সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, যে দিনগুলো একজনের কাছ থেকে আমি এতটাই আঘাত পেয়েছি, হয়তো অনেক কিছু হবার ছিল না কিন্তু হয়ে গেছে। মানুষের বলে না, নজর, মানুষের হায় খুব লাগে। আমি তো খুব মানি এটা, আমি খুব মানি। কেউ যখন বলে যে তোমার সব ভালো হবে, সব ভালো হবে, সেই ভালো হওয়ার পেছনে অনেক গল্প থাকে। সেই গল্পগুলো আমি জানি না শেয়ার করবো কি না সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমার ইচ্ছে আছে আমি শেয়ার করার। যে মুহূর্তগুলো আমি পার করে এসেছি, সেই মুহূর্তগুলো শেয়ার করার ভীষণ ইচ্ছে। সেই 24 দিন থেকে 28 দিনের গল্প আমার মনে হয় শেয়ার করে রাখা উচিত, যে আমি ওই ফিলটা কী করেছিলাম। আমার ওই দিনটা দেখার ছিল না, কিন্তু কিছু দু একজন মানুষের হায়ে আমার ওই দিনটা দেখতে বাধ্য করেছে। হয়তো মুখের সামনে একরকম ছিল, পেছনে আর একরকম ছিল। সেই পেছনের চাওয়াটা হয়তো সত্যি হয়ে গেছে বাস্তবে। মনে মনে তারা খুব হ্যাপি হয়েছে, কিন্তু তার জার্নি আর সাফারটা আমি করেছি। সেই কষ্টটা আমাকে এখনও বিধে, ভীষণ বিধে। অ্যাকচুয়ালি দোষটা আমার। আমি হয়তো বেশি আপন করেছিলাম, তো ওই জন্য কষ্টটা পেতে হয়েছে, এটাই। কিন্তু আমি তো কখনো ক্ষমা করব না, সেই নির্লজ্জ একটা মানুষকে কখনোই ক্ষমা করব না। আমার জীবনটা যে উথল পাতাল করে দিয়েছে, সেই নির্লজ্জ মানুষটাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। হ্যাঁ, ভগবান হয়তো তার মধ্যে সেই পাওয়ারটা দিয়েছে যে তার কোনো যায় আসে না, কিন্তু একটা সময় তো আসবে। সময়, যৌবন, বয়স সবার তো সবসময় একরকম যায় না। একটা দিন আসবে, সেদিন হয়তো আমি থাকবো না, বা আমার অনুতপ্ত করার কিছুই থাকবে না।